হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে প্রায় 2 মাস পেরিয়ে গেছে আমার দাদু মারা গেছে আর কি। তো দাদু মারা গেছে, তার জন্য আমাদের তো গঙ্গা স্নান করতে হবে, কারণ 2 মাস থেকে আমার বাড়িতে কোনো রকমের পুজো আর কিছু হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এখন যাচ্ছি স্নান করতে। সকালের এখন 4:30 বাজে। তো এই দেখো, টোটোর আস্তে আস্তে টোটো মোটো কিছু না পাওয়াতে আমি, বাবা, মা আর বোন হেঁটে হেঁটে চললাম। তো ওরা সবাই এগিয়ে এগিয়ে গেছে, আর আমি পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওরা আমাকে ছেড়ে চলে গেল। তো গাইস দেখো, বাসে বসে গেছি এখন। প্রায় বাসে কটার সময় আমাদের বাসটা ছাড়লো? মোটামুটি 5:30, 5:30, 5:45 দিকে বাসটা ছেড়েছে, ঠিক আছে। আর সেদিনকে ওয়েদারটা প্রচুর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, প্রচুর কারণ কুয়াশা, জানি না গরমে এত কুয়াশা কী করে হয়। দেখো গাইস, প্রচুর পরিমাণে কুয়াশা এই দিকটাতে। আর এটা পুরন্দরপুর যাওয়ার রোডটা, আমরা বাসে বসে যাই। তো এই দিকটাতে পুরোটাতে কুয়াশাতে ভর্তি। আমি তো জানতামই না এত পরিমাণে কুয়াশা হবে, তাও আবার গ্রীষ্মকালে। না কোনো রকমের বৃষ্টি হয়েছে, না কোনো রকমের আরও কিছু, তাতে আবার এত ঘন, এত এত বাজেভাবে কুয়াশা আর কি। ঠান্ডা লাগছিল প্রচুর। তো প্রায় বাসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। দেখি মোটামুটি 7:30 বাজে, তখন আমার ঘুম থেকে উঠে দেখি যে আমি কিন্নাহার বলে একটা বাস স্ট্যান্ড আছে, ওখানে পৌঁছে যাই। আর গাইস দেখো, এবার নেমে পড়েছি। তো এটা হচ্ছে উদ্যানপুরের রাস্তাটা আর কি, গঙ্গা ঘাটটা যেখানে। কারণ ওখানেই আমরা গেছিলাম সবাই স্নান করতে, আমি, বাবা, মা আর বোন। তো এটা হচ্ছে সেই মার্কেটটা। নর্মাল, এখানে নর্মাল দোকানই আছে, খুব একটা যে হাইফাই তা কিন্তু নয়। তো এখান থেকে আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক লোক এখানে স্নান করতে আসে, প্রায় দিনে অনেকজনই আসে স্নান করতে। কোনো মন্দির টন্দির কিছু নেই, নর্মাল একটা কালী মন্দির, বুড়িমা কালী মন্দির ছিল। আর এই হচ্ছে সামনে ঘাটটা, ঠিক আছে। এখানে এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে তোমরা এই ঘাটটা পাবে। তো এই ঘাটে এবার আমরা নামবো। নেক্সট সামনে দেখো, এটা হচ্ছে সেই ঘাটের এটা। এখানেও বিক্রি হচ্ছিল মোটামুটি যে গঙ্গা ইয়েতে যে দেওয়া থাকে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে পুরো গঙ্গা ঘাটটা। তো গাইস তোমরা দেখো কিভাবে ভিডিওটা আমার অনেকদিন আগে কি আর করা, কিন্তু এডিটিং করার আর সময় হয়নি, তার জন্য আর ভিডিওটা দিতে পারিনি। তো এখানে গঙ্গাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ছিল, এই দেখো। আর এটাতে হচ্ছে নৌকাতে এধার থেকে ওধার সবাই পারাপার করছিল, এদিক থেকে ওই দিকে আর কি। তো এবার আমি যাব স্নান করতে। জলটা সেদিনকে কুয়াশার কারণে একটু একটু রোদ হতে শুরু করেছিল, আর মোটামুটি 8:30, 9টার দিকে পৌঁছে যায়। আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল, জলটা প্রচুর ঠান্ডা ছিল। কারণ আমি ভাবছিলাম আমি পড়ে যাব কারণ সেরকম তো নদীতে স্নান করার তো অভ্যাস নেই। আর ওখান থেকে আসার পর আবার দেখি শরীর খারাপ হয়ে গেছে। তো আবার এখানে যাই, সব ভালোই, বাবা সামনে আসা যাওয়া করছে, শুধু একবার এধার, একবার ওধার, একবার এধার, একবার ওধার। আমি তো ভেবেছিলাম যে আমি অনেকটা এগোবো, কিন্তু মা আবার বারণ করছিল। মা বলছিল গঙ্গাঘাটে অনেক খাল থাকে, তার জন্য আমাকে বারণ করেছিল যেতে। তো আমি তো বেশি দূরে যাইনি আর কি। তো এই দেখো। তো এবার চাপাং করে একটা ডুবকি লাগাবো। তো এখানে বলে শ্যাম্পু ট্যাম্পু আর করতে নেই, বাট আমি কি করেছি, শ্যাম্পু ট্যাম্পু সবই করে ফেলেছি। আর আমার বাবা হট করে আচমকাতে আর কি নেমে পড়েছে। উনি ভেবেছেন যে বেশি খাল নেই, ব্যাস হট করে নেমে পড়লেন উনি। তো আমি এবার বোনকে বলছি যে ভিডিওটা ভালো করে দিস আমার, কারণ আমি তো নেই। এই দেখো 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 দেখো, এক ডুবকি চাপাং করে লাগাবো আর কি। প্রচুর পরিমাণে ভয় লাগছিল জায়গাটাতেও, কারণ ভাবলাম যদি আমি বইয়ে ডুবে চলে যাই তাহলে কী হবে। কিন্তু আবার সবাই বলছে না না কিছু হবে না, স্নান করো, ডুবকি লাগাও। নিয়ে তারপরে আবার ডুবকি লাগাবো। এই দেখো হয়ে গেছে ডুবকি লাগানো। বাহ, আমি সফল হতে পেরেছি, আমি ডুবকি লাগাতে পেরেছি, আমি সফল হতে পেরেছি। তো গাইস, আমাদের স্নান করা হয়ে গেছে কমপ্লিট এবার। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। তো কারণ আবার সেই 5 ঘন্টা জার্নি করে আমাদের সিউড়ি যেতে হবে। আর এই থাকলো আমার মা এখান থেকে হাই করছে। তো তোমরা আমার মাকে একটু হাই করে দিও, ঠিক আছে। তো তোমরা ভালো থেকো, অনেক ভালো থেকো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।